আমি খুলনা একবার বয়ান করার পরে এক লোক আমারে জড়ায় ধরা মাহফিলের শেষে আঞ্জা করে ধরা চোখের পানি ফেলে কইছে, হুজুর আমি ইউটার্ন করলাম। ইউটার্ন করলাম, ছেড়ে দিলাম হুজুর আপনার কথায়। এই বছর আমি গত বছর মানে এর আগের বছর বলছে, গত বছরের লাস্টের দিকে আমি আবার ওই খুলনায় মাহফিলে গেছিলাম। এই লোক মাহফিল শেষে আবার আমার কাছে আইয়া আমার আবারও আঞ্জা করে ধরা বলছে, হুজুর চিনছেন? আমি বললাম না বাপ, আমি হুজুর সেই লোক যে ইউটার্ন করছিলাম। আমার বলে আমার মনে পড়ছে, ভাই আপনি তো ওই মাহফিলে বলছিলেন আপনি ইউটার্ন করবেন। কহা হুজুর বদলে গেছি, আপনি আমার চেহারা দেখেন, দাড়ি দেখেন, আমি নামাজ পড়ি, দাড়ি রাখছি, আল্লাহ বিল্লাহ করি হুজুর, হালাল পথে চলতে চেষ্টা ইউটার্ন করা জিন্দেগি চেঞ্জ করে, চেঞ্জ করে। আল্লাহর কোরআন বঞ্চিত মানুষ, সে কিছুই অর্জন তেমন করতে পারে না, অল্প কিছু টুকটাক পড়ছে, পিড়ি দিয়ে দুগা ভাত তরকারি খায়, এই আর কি। আল্লাহর কোরআন এটাই পূর্ণাঙ্গ জ্ঞান। এই জন্য আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলছেন এক মুমিনের জন্য, এক ঈমানদারের জন্য তার মূল করণীয় অশ্লীলতা ছেড়ে দাও। আল্লাহ বলছেন এই জিনা ব্যভিচার ছেড়ে দাও বান্দা, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে হে আমার বান্দা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। রাতের আধারেও আমি আছি বান্দা, দিনের আলোতেও আমি আছি। আছিনি বাপ? রাত 2টায় আল্লাহ আছে তো, দিনের 2টায় আল্লাহ আছে তো, শুক্রবারে আল্লাহ আছে তো, 21শে ফেব্রুয়ারিতে আল্লাহ আছে তো। মালিকের কোনো ছুটি নাই, মালিকের কোনো বিশ্রাম নাই, মালিকের কোনো ঘুম নাই, মালিকের কোনো তন্দ্রা নাই, মালিকের কোনো ক্লান্তি নাই, মালিকের কোনো বিরক্তি নাই। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহকে ফাঁকি দিবা কেমনে বাপ? আল্লাহকে আড়াল করবা কেমনে? কেমনে নষ্ট হয়ে গেল ছেলেরা? আহারে বাপ, কেমনে বরবাদ হয়ে গেল? 16 বছর 18 বছরের সুস্থ সবল মানুষটা নিজের জিন্দেগি এভাবে নষ্ট করে দিচ্ছ, তিল তিল করে। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাচ্ছে না রে বাপ। আমি এখন এশার পরে যেখানে বয়ান করছি এখানে বলছি, মনে করেন ও এখানে আগুন, তো এখানে দাঁড়াইয়া একটা ছেলে এখান থেকে হাঁটা ধরছে ওইখানে, তো প্রথম কদম দিছে, তো কেউ তারে টান দিয়া দৌড়াইয়া আইসা আগুনের দিকে যাচ্ছিল, কেউ তাকে টান দিয়া সরাইয়া আপনার সে সরাই দিছে আর কি, ওইদিকে যাস না। তো এ একটু বিরক্ত করতেছে না, হেদিকে যাইব, তো হয়তো একটা চটকোনা দিছে, থাপ্পড় দিছে, বা একটা ফিটে থাপ্পড় দিছে, দিয়া কইছে সাবধান মনে যাবি না এদিকে। যদিও তাকে একটা থাপ্পড় দিছে, কিন্তু তারে তো আগুন থেকে কি করে দিছে, তার মহা উপকার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু কেউ তাকে কিছু বলতেছে না, সে এক কদম দিচ্ছে, তো আবার কদম দিচ্ছে আরেকটা, এরপরের কদম, তো এরপরের কদম, এই কদম বাড়ছে, তো একটা পর্যায়ে সে কোথায় পৌঁছতেছে? কথা বলেন না? এই ঠিক হাসান বসরি রহমাতুল্লাহ, কথাটা খুব খেয়াল করেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ তাবিঈ, তিনি বলছেন কোন বান্দা একটি গুনাহ করার পর যদি ওইটা থেকে ফিরতে না পারে, আবার ওইটা করে, তো আবার ওইটা করে, আবার ওইটা করে, কত সে যেন ধীরে ধীরে এই একটার পর একটা গুনাহ করছে আর আগুনের দিকেই যাচ্ছে, জাহান্নামের আগুনের দিকেই কি যাচ্ছে। এবং তিনি বলছেন স্পষ্ট, কোন নাফরমানের উপরে সবচেয়ে বড় শাস্তি কি? শাস্তি হলো তাকে আল্লাহ গুনাহের পরে ফিরতে না দেওয়া। কথা বুঝেন না? ফিরতে দিচ্ছে না মানে হাতে ফিরতে পারতেছে না। এইভাবে মদে, জুয়ায়, নেশায়, নারী, বন্ধুদের আড্ডায়, মোবাইলের অশ্লীলতায়, নর্তকীর ছবিতে আটকাইয়া গেছে, জড়াইয়া গেছে অক্টোপাসের মতো, কাঁটা তারের বেড়ার মতো, বের হইতে পারছে না।